রুম থেকে হার্ষ অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, যেন রুমের ভেতরে অনেকগুলো মানুষকে মারপিট করা হচ্ছে। পরে হার্ষ অনেক জোরে জোরে সেই রুমের দরজা ধাক্কাতে থাকে, আর কিছুক্ষণ পর সেই রুমটি খুলে দেওয়া হয়। রুমটি খুলেই একটি মহিলা হার্ষকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা আপনার, এত জোরে জোরে কেন দরজা ধাক্কাচ্ছেন? এরপরে হার্ষ বলে ওঠে, কি হচ্ছে এখানে, আপনাদের অবস্থায় এরকম কেন? তখনই একটি ছেলে, যার মুখে অনেক আঘাতের দাগ, সে বলতে থাকে, তুমি দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? দয়া করে এখান থেকে যাও। উনি যদি দেখতে পায় তাহলে কিন্তু উনি অনেক রাগ করবে। হার্ষ বলে, উনি মানে? এই উনিটা আবার কে? সঙ্গে সঙ্গে একটি লোক হার্ষের কাঁধে হাত দেয়। লোকটি হার্ষকে বলতে থাকে, আমি জয়ন্ত, এটা আমারই বাড়ি, আর স্নেহা আমারই মেয়ে। তুমি এই বাড়িতে গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতোই থাকো, এই বাড়ির ব্যক্তিগত বিষয় নাক গলানোর কোনো দরকার নেই। এই কথাটি শুনে হার্ষ তখন সেখান থেকে বের হয়ে যায়। এরপর হার্ষ হল রুমে যায় আর দেখতে পায় সারা বাড়ি সাজানো, অর্থাৎ এটি কোনো বিয়ে বাড়ি। কিন্তু সেই বিয়ে বাড়ির প্রতিটি মানুষ হার্ষকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে, যেন হার্ষ মানুষ না, কোনো এলিয়ান। এরপরে হার্ষ হল রুমের দরজা দিয়ে